অমিতের নেশা হল পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ির ছবি তোলা। ইন্টারনেটে সে খবর পেল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে মল্লিকদের একটা পুরনো রাজবাড়ি আছে। প্রায় ১০০ বছর আগে কোনো এক রহস্যময় কারণে মল্লিক পরিবার বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে বাড়িটা একদম পরিত্যক্ত। অমিত তার ক্যামেরা আর ব্যাগ নিয়ে একা রওনা হলো সেই গ্রামে। গ্রামের মানুষ তাকে বারবার বারণ করল। গ্রামের বৃদ্ধ মোড়ল বলল, বাবা, ওই বাড়িতে যে যায় সে আর আগের মতো থাকে না। বাড়ির ভেতরের বাতাস ভারী, আর দেয়ালে দেয়ালে পুরনো মানুষের দীর্ঘশ্বাস জমে আছে। অমিত হেসেই উড়িয়ে দিল। বিকেলে অমিত যখন রাজবাড়ির সামনে পৌঁছালো, দেখল তার বিশাল সিংহদুয়ার। চারিদিকে বড় বড় বট আর অশ্বত্থ গাছ বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা স্যাঁতসেঁতে গন্ধ তাকে অভ্যর্থনা জানালো। অমিত দোতলায় গিয়ে দেখল একটা বড় হলঘর। সেখানে অনেক পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা পড়ে আছে। ঠিক মাঝখানে রাখা আছে বিশাল একটা আয়না, প্রায় ৭ ফুট লম্বা। আয়নাটার চারিদিকে সোনার কাজ করা ফ্রেম। এত পুরনো বাড়ি হলেও আয়নাটা একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন এটা মুছে দিয়ে যায়। অমিত অবাক হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে নিজের ছবি তোলার জন্য ক্যামেরাটা তুলল, কিন্তু আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রাজকীয় পোশাক পরা একজন মানুষ। অথচ অমিত যখন পেছনে ফিরে তাকালো, দেখল সেখানে কেউ নেই। ঘরটা একদম ফাঁকা। অমিত ভাবল এটা হয়তো মনের ভুল। সে আবার আয়নার দিকে তাকালো। এবার দেখল আয়নার ভেতরে থাকা সেই মানুষটি তার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নার ভেতরে থাকা অমিতের নিজের প্রতিচ্ছবিটা অমিতের মতো নড়াচড়া করছে না। অমিত হাত নামিয়ে রেখেছে, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে সে তার নিজের গলা টিপে ধরছে। অমিত ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঘরের দরজাটা নিজে থেকেই দড়াম করে বন্ধ হয়ে গেল। হলের ভেতরের আলোগুলো, অর্থাৎ টর্চের আলো, হঠাৎ নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অমিত শুধু শুনতে পেল একটা ভারী গয়নার শব্দ, ঝমঝম ঝমঝম। কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। অমিতের মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই সে দেখল আয়নার ভেতর থেকে একটা ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসছে। হাতটা অমিতের কলার ধরে তাকে আয়নার ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছে। অমিত দেখল আয়নার ভেতরে এখন আর সেই হলঘর নেই, বরং দেখা যাচ্ছে ১০০ বছর আগের আলোকসজ্জায় সজ্জিত এক রাজসভা। সেখানে অনেক মানুষ বসে আছে, যাদের সবার চোখগুলো টকটকে লাল। তারা সবাই সমস্বরে বলে উঠল, নতুন অতিথি এসেছে, এবার একে সাজিয়ে দাও। অমিত যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সে দেখল তার শরীরের চামড়া ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর তার পরনে নিজে থেকেই পুরনো আমলের জমিদারি পোশাক ফুটে উঠছে। অমিত মরিয়া হয়ে তার হাতের ক্যামেরাটা দিয়ে আয়নাটার ওপর জোরে আঘাত করল। ঝানঝান করে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে চারিদিকের সেই চিৎকার আর গয়নার শব্দ বন্ধ হয়ে গেল। অমিত দেখল সে মেঝেতে পড়ে আছে, আর হলঘরটা আগের মতোই ধুলোমাখা আর জীর্ণ। সে পাগলের মতো দৌড়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। গ্রামে ফিরে সে কাউকে কিছু না বলে সোজা শহরে নিজের বাড়িতে চলে এলো, কিন্তু শান্তি সে পেল না। বাড়ি ফিরে অমিত যখন বাথরুমে মুখ ধুতে গেল, সে বেসিনের ওপরের আয়নার দিকে তাকালো। দেখল আয়নায় তার প্রতিচ্ছবি ঠিক আছে, কিন্তু অমিত যখন আয়না থেকে চোখ সরালো, দেখল আয়নার ভেতরে থাকা অমিতটি সরছে না। আয়নার ভেতরে থাকা অমিতটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এবং তার ঠোঁটের কোণে সেই একই কুৎসিত ভাসি। আয়নার ভেতর থেকে ফিসফিস করে একটা আওয়াজ এলো, তুমি কি ভেবেছিলে আয়না ভাঙলেই মুক্তি পাবে? এখন তো আমি তোমার ভেতরেই আছি। অমিত আয়নার দিকে তাকাতেই দেখল তার নিজের চোখের মণি দুটো ধীরে ধীরে টকটকে লাল হয়ে যাচ্ছে। মল্লিক বাড়ির সেই অভিশপ্ত রাজা এখন অমিতের শরীর দখল করে নিয়েছে।